তো এই দেখো আমি হচ্ছে এখানে কি করতেছি তোমরা তো দেখতেই পাচ্ছো। তো চলো এইখানে হচ্ছে চাল গুঁড়ো করতেছি, সাদা সাদা দেখে তো বুঝে গেছো যে কি গুঁড়ো করতেছি জানো। তো তার সত্ত্বেও বলতেছি আমি হচ্ছে চাল গুঁড়ো করতেছি, পিঠার চাল। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তোমরা সবাই জানো। তো সবার বাড়ি বাড়ি ঘরে ঘরে আজকে সবার ঘরে ঘরে পিঠা হবে, সবাই জানো। তো আমাদের ঘরে কেন হবে না? গরিবরা কি খাইতে পারে না? গরিবরা কি করতে পারে না? তো চলো আমি ভাবলাম চাল তো আছে রেশনের, যাই হোক তেল আনা যাক, 100 গ্রাম তেল, 100 গ্রাম গুড় আইনি ছিটা দিয়ে একটু খাওয়াই যাক, তাই না? তো এর জন্য আমিও লেগে পড়লাম। তো এই যে আমি গুঁড়ো করে দিচ্ছি, আমার মেয়ে হচ্ছে টিকতেছে। তো যাই হোক গুঁড়া করার থেকে টিকতে অনেকটাই টাইম লাগে, তো আমি গুঁড়ো করে দিব, ও টিকবে, তাড়াতাড়ি হয়ে যাবে। শুরু তো অনেকক্ষণ আগেই করছি কিন্তু দেরি হয়ে গেল, 2 কেজি চাল গুঁড়ো করতে তো টাইম লাগবেই। তো এদিকে বসে পড়লাম, চাল গুঁড়ো হয়ে গেছে, এখন হচ্ছে মেয়ে টিকতেছে, এদিকে আমি হচ্ছে বসে পড়লাম নারকেল ঘূর্ণি করতে। তো যাই হোক 2টা নারকেল আনছিল, একটা পচা বের হয়েছে, পচা মানে একটুখানি বের হয়েছে। তো এখন একটা দিয়েই করতে হবে, তো কোনো ব্যাপার না, একটা দিয়েই। একটা তিল যদি 10 জন 15 জন ভাগ করে খেতে পারে, আমরা একটা নারকেলের পিঠা কেন খেতে পারবো না? 3টা বাড়িতে তো আছি আমরা, পিন্টুদের বাড়ি 2 জন আছে, আর আমাদের ওই বাড়িতে আছে, আমরাই বেশি বেশি লোক নাই, অল্প কয়েকজন। তো এই হচ্ছে কথা। তো আজকের ভিডিওটা জানি না কেমন লাগবে, একদম ছোট্ট ভিডিও, 2 মিনিটের ভিডিও, একটু প্লিজ দেখে নিও। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো পিঠা খাও সামলে, হাঁকা ছাদা না হলেই হইলো, পিঠা খাইলে পরে গ্যাস হয়, একটু সাবধানে খাও, ঠিক আছে? তো চলো আমি ভিডিওটাকে আর বড় করতেছি না, ভিডিওটাকে আমি এখানেই শেষ করতেছি, ঠিক আছে? আমি নারকেল ঘূর্ণি করতে করতে আমার একদম ফুটিয়ে গেলাম, আমি ভিডিওটা লাগিয়ে